বর্তমানে বাংলাদেশের জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছে রাসেল ভাইপার। এখন পর্যন্ত 28টি জেলায় দেখা মিলেছে এই সাপের। পৃথিবীর সব সাপ মানুষকে এড়িয়ে চলে, কিন্তু রাসেল ভাইপারের বৈশিষ্ট্য একটু আলাদা। এরা আক্রমণের ক্ষেত্রে এতটাই ক্ষিপ্র যে ন্যাশনাল জিওগ্রাফির তথ্য মতে রাসেল ভাইপার 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময় নেয় কামড়ের প্রক্রিয়া সম্পূর্ণ করতে। প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ রাসেল ভাইপারের কামড়ে মারা যায়। এদের বিষ দাঁত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। ভয়ঙ্কর এই রাসেল ভাইপারের বাংলা নাম চন্দ্রবোরা, তবে রাসেল ভাইপার নামেই বেশি পরিচিত। রাসেল ভাইপার যে মানুষকে কামড়ায় তাকে বাঁচানো খুবই কষ্টকর। অন্যান্য সাপের বেলায় 48 ঘন্টা কেটে গেলে রোগীকে নিরাপদ ভাবা গেলেও রাসেল ভাইপারের ক্ষেত্রে রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেও মারা যাওয়ার রেকর্ড রয়েছে। অনেক সময় রাসেল ভাইপারের বিষ নিষ্ক্রিয় করা গেলেও দংশনের স্থানে পচন ধরে এবং অল্প সময়ের মধ্যেই রোগী মারা যায়। পচন অংশ কেটে ফেলার পরেও জীবন বাঁচানো সম্ভব হয় না। রাসেল ভাইপারের বংশ বিস্তার খুবই দ্রুত। অন্যান্য সাপ যেখানে 20 থেকে 40টি ডিম দেয়, সেখানে একটি রাসেল ভাইপার 80টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। ফলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই রাসেল ভাইপার। এরা দেখতে অনেকটা অজগরের মতো, তবে এদের দৈর্ঘ্য সাধারণত 4 থেকে 5 ফুট। মাঝে 25 বছর এদের দেখা মেলেনি, কিন্তু 25 বছর পরে ভয়ঙ্কর এই বিষধর রাসেল ভাইপার দেখা মেলে 2012 সালে। গবেষকদের ধারণা 25 বছর বিলুপ্ত থাকার পরে বন্যার পানিতে ভেসে ভারত থেকে এই সাপ বাংলাদেশে এসেছে, কারণ পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপস্থিতি সব থেকে বেশি। তবে চরিত্রগতভাবে এই সাপ স্থলে যতটা ক্ষিপ্র, পানিতে ততটাই দুর্বল থাকায় বন্যার পানিতে ভেসে আসা এ নিয়ে বিতর্ক রয়েছে। মিঠুন রাজ, চ্যানেল আই অনলাইন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।